গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পরশুদিন সোমবার আমি আর বাবা কলকাতা যাচ্ছি পুজোর মার্কেটিং করতে। খুব মজা হবে। প্রত্যেক বছর আসানসোলে পুজোর মার্কেটিং করতে হয়, আবার কলকাতায় যাবো পুজোর মার্কেটিং করতে আমি আর বাবা। এটা এত দুষ্টু হয়েছে, মানে এক সেকেন্ড যদি জেগে থাকলো, হয় কারোর কোল চাই, আর নাহলে কন্টিনিউ ওর পাশে কাউকে থাকতে হবে, ওকে নিয়ে খেলতে হবে। এমনি শুয়ে রাখলে হবে না, শোবেনই না ম্যাডাম, শুতেই চায় না, এমন অবস্থা। সাংঘাতিক দুষ্টু হয়েছে। এই দুষ্টু দুষ্টু, আজকে শনিবার, আমাদের এখানে কি হবে আজকে? হ্যাঁ, আমাদের বাড়িতে রান্না বান্না যে কিছু হবে? শোনটা শোনটা, আমাদের বাড়িতে রান্না বান্না কিছু হবে? হ্যাঁ আমি বাজার গেছিলাম, বাজারে গিয়ে নিরামিষে কি নেব মাথা খারাপ। ফুলকপি এনেছি, দেখা যাক কি করে। তাই তো, তুমি খাবে ফুলকপি? হ্যাঁ, এবার রান্না হবে, রান্না এবার রান্না হবে। আপনার তো স্নান খাওয়া হয়ে গেল, আমরা খাবো না? হ্যাঁ, চলো এবার তোমরা খেলো, আমরা রান্না করি। আমাদের পুজো প্যান্ডেলে লাইট লাগানো শুরু হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ, আজ থেকে আমাদের পুজো প্যান্ডেলে লাইট লাগানো শুরু হয়ে গেল। পুজো দেখতে দেখতে আজকে 5 তারিখ হয়ে গেল, পুজো আর নাইও বেশি দিন। এরপর আমাদের পুজোর অনেক কাজ বাজ বাকি আছে, সেগুলো নিয়ে বসতে হবে। ভোগের ব্যাপারে ওগুলো সব আমাদেরই ঠিকঠাক করতে হবে। দেখি আজকে রাতেও একটু মিটিং টিটিং হবে মনে হচ্ছে। আজকে আমাকে মুদি দোকান থেকে আজকে আমাকে বলছে, দাদা আপনাদের যেগুলো আছে নেবার টেবার সেগুলো লিস্ট টিস্টগুলো ভালো সময় থাকতে আমাদের দিয়ে জানালাম। ঠিক আছে, 1-2 দিনের মধ্যে চেষ্টা করে নিচ্ছি। সবাই এবার আমার যা ব্যবসা তাতে আমাকে ঘরে থাকতে হয়, বেরোতে দৌড়াতে আমাকেও হয়, কিন্তু সেই অর্থে না। কিন্তু বাকিরা ডিউটি যায়, তো সকাল থেকে এগুলো সম্ভব হয় না, সবাই এক জায়গায় বসে তারপর তো ঠিক করা। তো ওর জন্য আজকে রাতে দেখি এটাকে ঠিক করে নিয়ে লিস্টে যা দেওয়ার মুদি দোকান আজকে দিয়ে দেবো। মানে এখন পুজোর গন্ধ ছড়িয়ে গেছে। এদিকে শঙ্কুবাবুর আনন্দের সীমা নাই, সোমবার যাচ্ছে কলকাতা। বৌদি বসে গেছে ফুলকপি নিয়ে, আজকে শনিবার নিরামিষে ফুলকপি রান্না হবে। শনিবার ফুলকপি নিয়ে এসে বাজার থেকে আমি ফুলকপি এইটুকুটুকু ফুলকপি, হ্যাঁ 40 টাকা করে নিল। 40 টাকা পিস, 40 টাকা পিস, ভাবা যায়? সবজির দাম প্রচন্ড বেড়ে গেছে, বাজারে একদম সবজি আগুন লেগে গেছে, কিন্তু খেতে হবেই। ফুলকপিগুলোকে কেটে নেব, ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো আজকে শনিবার। এখানে ফুলকপিগুলো বেছে বেছে কাটতে হবে না, সেরকম কোনো নোংরা ময়লা পোকা এসব কিচ্ছু নাই, এমনি কপি খুব ফ্রেশ, কপি ফ্রেশ একদম। ফুলকপিগুলো একদম ফ্রেশ আছে, সুন্দর ফুলকপি। এটা চন্দ্রমুখী আলু, এটা খাবার একটা আলাদা মজা। চন্দ্রমুখী আলু একদম মোমের মতো গলে যায়, ফার্স্ট ক্লাস লাগে খেতে। কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি হালকা সিদ্ধ করব, মানে 1 ফুট দিয়ে নামিয়ে নেব। কেন এমনি যদি ভেজে করি তাহলে একটু কেমন লাগবে খেতে, আমি একটু ভাপিয়ে ফেলে তারপরে রান্না করবো। আমি তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপি দেওয়ার আগে আমি নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো। এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আমি বেশি ফুটাবো না, 1 ফুট দিয়েই নামিয়ে নেব।
এদিকে আমি ফুলকপিগুলো নামাবার জন্য আমি ভাইকে খুঁজে যাচ্ছি, আর ভাইকে আর পাওয়া যাচ্ছে না। ভাই খালি শুধু তাদের মন্দিরেই পালাচ্ছে, খালি শুধু আবার কিছুক্ষণ পর ডাকছে, আবার মন্দিরে পালাচ্ছে, মানে ঘরে আর স্থিরভাবে থাকতে চায় না। ওদিকে লাইটের কাজ চলছে, প্রেসিডেন্ট বারবার কল করছে, কি করবো, সব বসে আছে না ওখানে। ওদিকে ওনারা বসে আছে, এদিকে আর আমি রান্নার কাছে আমি বসে আছি। ফুলকপিগুলোকে আমি 1 ফুট দিয়ে দিয়েছি, এবার আমি ছেঁকে নেব ফুলকপিগুলোকে। এরপরে আমি আলুগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াই আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলু ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এবার লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তেল দিয়ে দিচ্ছি, এবার আমি কপিগুলোকে ভেজে নেব। বিশাল আওয়াজ হচ্ছে মেঘের, ভালো বৃষ্টি আসবে একটা। বলি লাইন অফ হয়ে গেলে কিন্তু মুখ কালো আসবে, কালো আসলে কিছু করার নেই। হ্যাঁ, ভালো জোর বৃষ্টি আসবে একটা, কালো হয়ে এসছে একদম আকাশ। ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ফুলকপি ভাজলেই কড়াই কালো। কড়াইটাকে আমি ধুয়ে নেব, নাহলে তরকারি রান্নার সময় লেগে যাবে বা তরকারিটাও কালো কালো হয়ে যাবে। এবার আমি তরকারিটাকে রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দেবো আমি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি মশলা দেবো। মশলা পেস্ট করে রেখেছি আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে। এবার টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। এবার আমি হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। আসছে তো মশলা কষাবার সময় হাতি আসে। আমার সব দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটাকে সুন্দর করে কষে নেব। এবার আমি কাজু পেস্ট করে রেখেছিলাম, এই কাজু পেস্ট করা দিয়ে দেবো।
এবার আমি আলু আর ফুলকপি দিয়ে মশলাটাকে এবার একটু ভালোভাবে একটু সুন্দর করে কষে নেব। আলু আর ফুলকপি একসঙ্গেই দেব। বাটিতে যে কাজুটা লেগেছিল ওটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দেব। জলটা অল্পটুকু হয়ে গেছে, এবার আমি আরেকটু জল দিয়ে দেবো। কেন ফুলকপি আলুগুলো সিদ্ধ হবে তো, আলুটা সিদ্ধ করা আলু নেই, ভেজে রেখেছিলাম কাঁচা আলু। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকাটাকে খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু আর কপি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেব। এরপরে আমি ঘি দেব, কেন গরম মশলা তো দেওয়া চলবে না, গরম মশলা দিলে কোথাও খাবে না, তাই আমি ঘি দিব নিরামিষ তরকারিতে। ঘি দিলে কি হবে, খেতে সুন্দর হবে, স্বাদটাও বোঝা যাবে। কি ফুলকপির আলুর তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফুলকপি আলুর তরকারিটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।